চলিত বছরের শুরুর দিকে শোনা যায় প্রার্থনা ফারদিন, দিঘি এবং আদর আজাদকে এক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। মূলত তাদের আসন্ন চলচ্চিত্রের নাম হবে টগর। তখন অবশ্য চলচ্চিত্রের একটি প্রোমো ভিডিও প্রকাশে এনেছিলেন চলচ্চিত্র নির্মাতারা। সেই অনুযায়ী চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাস থেকে। বাই-দ্য-ওয়ে খবরটি অবশ্য প্রকাশ্যে আসার পর সকলে মনে করেছিলেন হয়তো এবার নতুন জুটির চলচ্চিত্র দেখা যাবে। পাশাপাশি সকলে আরও মনে করেছিলেন চলচ্চিত্রটি হয়তো সকলের নজর কাড়বে। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকা দিঘিকে। তাই তো টগর চলচ্চিত্রটিতে নতুন নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরিকে, যার প্রেক্ষাপটে সম্প্রতি চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করেছিলেন চলচ্চিত্র নির্মাতারা। এদিকে অবশ্য চলচ্চিত্র থেকে দিঘিকে কেন বাদ দেওয়া হবে এ বিষয়ে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জানিয়েছিলেন যে নায়িকা দিঘির মধ্যে পেশার দায়িত্বের অভাব রয়েছে বলে জানিয়েছিলেন তারা। ঠিক এজন্যই নাকি প্রযোজক টগর চলচ্চিত্র থেকে দিঘিকে বাদ দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে নায়িকা দিঘি। মূলত এই তারকা সম্প্রতি জানান যে কী কারণে নির্মাতারা তাকে বাদ দিয়েছে তা অবশ্য ক্লিয়ারভাবে বলেনি নির্মাতারা তাকে। কেননা হঠাৎ করে টগর চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে দিঘিকে এমনটাই বলেছেন এই তারকা সম্প্রতি। পাশাপাশি বর্তমানে তার মানহানি হয়েছে বলে দাবি করেছেন এই তারকা। পাশাপাশি নায়িকা দিঘি আরও বলেন প্রযোজকরা তার বিষয়ে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। তাই তো তিনি মানহানির জন্য আইনি নোটিশও পাঠাবেন বলে দাবি করেন এই সুন্দরী তারকা। পাশাপাশি অবশ্য সম্প্রতি চলচ্চিত্র থেকে হঠাৎ করে বাদ দেওয়ার জন্য শিল্পী সমিতির নিকট লিখিত অভিযোগ করেছেন এই তারকা, এমনটাও দাবি করেন। পাশাপাশি সম্প্রতি দিঘি আরও জানিয়েছে যে চলচ্চিত্র থেকে তাকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন তিনি প্রযোজককে ফোন দিয়েছিলেন। এমনকি তাদের মধ্যে 20 মিনিটের বেশি সময় কথাবার্তা হয়। তখনও নাকি প্রযোজক তাকে ক্লিয়ারভাবে বলতে পারেনি কী কারণে তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক এরপরে এই তারকা জানতে পারেন চলচ্চিত্রটি অন্য নায়িকা নেওয়া হয়েছে। যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি দিঘি তার ভক্তদেরকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে এমনটাই জানিয়েছে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।